4 বছর বয়সে মা মারা গেল। ছেলেটা যেই না বহির্জগৎ লুপ্ত হয়ে গেল, পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, সেই শোকে বাবা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করলেন। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, একটি মাত্র সম্বল বাসস্থান পিতৃভিটা। তখনকার দিনে জমিদারদের উপদ্রব ছিল। জমিদাররা জয়দেবকে বললেন, জয়দেব, তোমার বাবা তোমাকে পড়াশোনা করানোর জন্য অনেক ঋণ নিয়েছে, ধার নিয়েছে, শোধ করতে পারিনি, তুমি পারবে? এ তো কৃষ্ণ নামের পাগল, শোধ করতে পারলো না বাবা। একটি মাত্র সম্বল পিতৃভিটা, সেটাকেও দখল করে নিল। শুধু বদনে কৃষ্ণ 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 কৃষ্ণ, আর প্রত্যেক দিন 2 ফোঁটা নয়ন জল দিয়ে গোবিন্দকে সেবা করে। হে গোপীনাথ, এই কি তোমার ভজনের পরিণাম? আমি কতই না ডেকেছি গোপীনাথ 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 বলে, তাও আমার নয়নের তারা গোপীনাথ হরণ করে নিলে হে গোপীনাথ। আজ তোমাকে সাধন ভজন করে, তোমাকে নিষ্কাম ভালোবেসে, তোমাকে অন্তরে রেখে, তোমাকে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে এত ডাকলাম, তাও আমার বাবাকে কেড়ে নিলে। ছোটবেলায় মাকে কেড়ে নিয়েছিলে, আজকে বাবাকেও কেড়ে নিলে। গোপীনাথ, আজ থেকে তোমার পূজা করব না, কারণ যে গোপীনাথকে ভালোবেসে বাবা মা মারা যায়, আমি সেই গোপীনাথের পূজা করব না গো। আমি বৃন্দাবনের প্রতি ব্রজ গোপীর দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবো, কেঁদে কেঁদে বলবো, তোমরা যেন কেউ আমার মতো গোপীনাথের সেবা করো না, সেবা করো না। গোপীনাথের সেবা করারে করি না, গোপীনাথের সেবা করা এ পড়ি না। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে। যদি কোনো মায়ের কাছে আসে, মা বলে, হ্যাঁ রে খেপা, তোর নাম কি? তখন ছেলেটা উত্তর দেয়, আমার নাম শুনবে কি জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই তো আমার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম, হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো আমার নাম, হরে তো আমার নাম। আরে পাগল, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম কি রে? বলছে, আমার মায়ের নাম শুনবে, হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো মায়ের নাম, হরে কৃষ্ণ। বলছে, আমার বাবার নাম শুনবে, আমার নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ এই তো পিতার নাম, হরে কৃষ্ণ এই তো পিতার নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো পিতার নাম, হরে কৃষ্ণ। বলছে, হ্যাঁ রে খাপা, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, হ্যাঁ রে, তুই কিছু খাবি? বলছে, আমাকে তোমরা খেতে দিতে পারবে? কি খাবি বল তুই? আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম, হরে
কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবের একজন বন্ধু ছিল পরাশর। জয়দেবকে বলল, জয়দেব তুই কেন্দুলি গ্রামে থাকিস নে ভাই, তুই যে কৃষ্ণ নামের ভাবসা করে তুলে গেছিস ওরা কেউ বোঝে না, ওরা তোকে পাগল বলে, ওরা তোকে উন্মাদ বলে, তুই এখানে থাকিস না ভাই। 16 বছর বয়সে যাত্রা শুরু করলো বাবা, কোথায় না নীলাচলে বা পুরী ধামে। বীরভূম পেরিয়ে যেই না পুরী ধামে পৌঁছালো, যখন যাত্রা শুরু করেছিল জয়দেবের বয়স ছিল 16 বছর। দীর্ঘ 8 বছর পথে পথে পরিক্রমা করতে করতে জয়দেবের বয়স হলো যেই না 24 বছর। 8 বছর পথে পথে ঘুরতে ঘুরতে আজকে নীলাচলে বা পুরী ধামের মাটিতে এসে চলে পৌঁছালো। যেই না নীলাচলের মাটিতে পৌঁছে গেছে, আজকে জগন্নাথকে মাধু মনে করে জয়দেব করে দিল আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে শুরু করলো জয়দেবের ওপর বেত্রাঘাত। বেত্রাঘাত করতে 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 জয়দেব কিছুক্ষণের জন্য তার সূক্ষ্ম আত্মাটা পরিত্যাগ হয়ে গেল। সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় পাগলটা মারা গেছে, মারা গেছে, ওকে কি করব? পুরীর পান্ডারা মনে মনে চিন্তা করলো, না 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 না, একে যদি এখনই যদি কিছু না ব্যবস্থা করি, যাকে সকাল হবে সবাই জানাজানি হয়ে যাবে যে পুরীর মন্দিরে এত বড় একটা অঘটন ঘটে গেছে, ওকে আগুনে পুড়িয়ে দেবো না, কবর দিয়ে দেবো না। তাহলে কি করবে? ওই যে পুরীর স্বর্গদ্বারের ঘাট বাবা, যদি কেউ পুরী ধামে যান দেখবেন যেখানে মরা পোড়ায় ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট। ওই স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে এলো। রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ বুঝতে পারলো না, কিন্তু সবাইকে ফাঁকি দেওয়া যায় বাবা। কিন্তু মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে তাকে কি ফাঁকি দেওয়া যায়? রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পান্ডা ঘুমিয়েছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হতে সে পড়ে যায় বা পড়ে যায়। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলো, আজকের মধ্যে যদি ওকে ফিরিয়ে না আনিস, ও অন্য কেউ নয়, ও আমার প্রেম, ও আমার ভক্তি দেওয়া ভক্ত, যার ডাকে আমি কিছুদিনের মধ্যে কলিকালে বীরভূম জেলার মাটিতে নেমে যাব, ওর নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আন। ওর হাতে যদি ভোগ রন্ধন না হয়, ও যদি আমাকে ভোগ না দেয়, তাহলে আমি যে কালকে সকালের মধ্যে পুরীর মন্দির পরিত্যাগ করব। জগন্নাথের পান্ডা বললেন, ও তো মারা গেছে। আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, একটিবার কৃষ্ণ নামে যাহার বদনে, কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। তাড়াতাড়ি যা। যেই না গেছে তখন দেখছে জয়দেব মৃদু মৃদু স্বরে, আজকে করেছে কি বাবা, ওই যে পুরীর স্বর্গদ্বারের ঘাট, সেখানে পা দুটিকে দুলিয়ে শুধু কৃষ্ণ নাম হরি নামে রত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একদম মিলনের রাস্তায় যখন চলে এসেছি মা, এখানে যখন বৈষ্ণবের কথা উঠে এলো, একটা ছোট্ট কথা না বললেই নয়।
পুরী ধামে একজন বৈষ্ণব ছিল। আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব, আবার আপনাদের সঙ্গে কবে দেখা হবে জানি না, আপনাদের চরণে ধরে শুধু একটাই নিবেদন করব, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, কেউ যদি ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 1 টাকা 16 আনা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কার কাজে নিবেদন করে দেবে এটা বলতে পারবেন না মায়েরা। তার প্রমাণ আছে, পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতো, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন, ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু বাবা গালি আর মন্দ। লজ্জা করে না এ বয়সে অন্য কিছু করে খাতে থেকে ভিক্ষা করতে এসেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও? ও তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়। জয় রাধে। কেমন বৈষ্ণব দেখুন, বলছে কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে বাবা। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালি মন্দ দেয়। আর আজকে সবেমাত্র মা সকালবেলায় একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। জয় রাধে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না এসেছে সকাল সকাল, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি, ওই কাপড়টাকে নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুয়েছে। যখন ভালো করে কাপড়টা ধোয়া হয়ে গেছে, তখন রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা রোদে ভালো করে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। ওগো জগন্নাথ, জগতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি বাজাও কৃপা করো। নিতাই গৌর হরি। বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো। কারণ বড় প্রেমে দিয়ে তোমার, ও বড় প্রেমে দিয়ে তোমায় সেবা দেয় গো। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। বড় প্রেমে দিয়ে বড় প্রেম দিয়ে তোমায় পূজা করে, হরি ভাই বলে। বুড়ি মাকেও তুমি কৃপা করো। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ঘরে হয় বৈষ্ণব সেবা, হরে হয় বৈষ্ণব সেবা। এই যেমন কোন আপনাদের আজকে হরিবাসর, যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, সেই যজ্ঞটা যত বড়ই যজ্ঞ হোক না কেন বাবা, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। আপনাদের মতো ভক্ত বৈষ্ণব আজকে এসেছেন, তবেই আজকে যজ্ঞটা সম্পূর্ণ হচ্ছে। একটা কথা না বললেই নয়, এই যে ভাই এসেছে ইউটিউব থেকে, জয় রাধে, আমি যেখানেই যাই দক্ষিণ 24 পরগনা তো কিন্তু আসে প্রত্যেকবার। ওরা আসাতে কি হয়েছে বলুন তো, আপনাদের এখানের কীর্তনটা পৌঁছে যাচ্ছে মালদাতে, মালদার কীর্তন পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের কীর্তন পৌঁছে যাচ্ছে আপনাদের দক্ষিণ 24 পরগনাতে। এটাই ছোট্ট মিডিয়ার অবদান। এই ছোট্ট মিডিয়াগুলো যদি না আসতো,
তাহলে এই কীর্তন কোনোদিনও এত দূরে প্রচার পেত না। এটা মহাপ্রহরী, আর ও এত ভালো ছেলে, যেখানে এই কীর্তন শুনতে যায়, যেখানে এই কীর্তন রেকর্ডিং করতে যায়, সেখানে কিন্তু স্বরূপ করে একটা দেখুন চন্দনের ফোঁটা কিন্তু ওর আছে। এটা ভক্তের লক্ষণ। তাই আমি অনেক জনাকে বন্ধ করলে ওকে বন্ধ করতে পারি না। আর আমি আপনাদের দক্ষিণ 24 পরগনাতে যখন প্রথম এসেছিলাম, এই ডায়মন্ড হারবার লাইনে বেনাপুর বলে একটা হরিবাসর আছে, সেই হরিবাসরে আমি প্রথম আপনাদের দক্ষিণে এসেছিলাম। সেই যে এসেছিলাম, আজ পর্যন্ত বেশিরভাগ গান এই দক্ষিণে আমি গাই। নিজে আমি বাঁকুড়া জেলার ছেলে হতে পারি, কিন্তু গান আমি আপনাদের দক্ষিণে বেশি গাই। ফাল্গুন চৈত্র মাসটা আমি এখানে ভাড়া নিয়ে পর্যন্ত থাকি। জয় রাধে। কারণ দক্ষিণ 24 পরগনার মানুষ এত পরিমাণ কীর্তন করায়, যেটা আমার মনে হয় অন্য কোনো জেলাতে হয় না। কিন্তু আপনাদের চরণে ধরে একটা নিবেদন করব, যখন কীর্তন শুনতে বসবেন, আমরা কীর্তন গাইতে উঠব, শুধু একটা কথাকেই মনে রাখতে হবে যে পদাবলীকে বাদ দিয়ে কিছু গাইব না। বাংলার পদাবলীর সাহিত্যে এত কিছু সম্পদ আছে যেগুলোর বাইরে আমাদেরকে যাওয়ার দরকার নাই। তারও চ্যানেলটা কৃষ্ণা স্টুডিও, তাই তো? ওই কৃষ্ণা স্টুডিও, ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যেন কীর্তনগুলো আবার আপনাদের কাছে বেশি করে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে বৈষ্ণব সেবা, ঘরে বৈষ্ণব সেবা। আবার না দিয়ে রাধে, আবার না দিয়ে আবার না দিয়ে বৈষ্ণব সেবা, উদ্ধার পেয়েছে কেবা। ওই নানা দিয়ে বৈষ্ণবে সেবা, রাধে উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির জনে গো, তার সাক্ষী যুধিষ্ঠির তোমরা আয়োজন করো গো, আয়োজন করো গো, তোমরা সবাই আয়োজন করো গো, তোমরা সবাই আয়োজন করো গো। আবার প্রেম দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করো গো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো গো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো গো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো গো, আয়োজন করো গো। আবার তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠির। তাহলে সবাই মিলে জয়দেব গোস্বামীকে ফিরিয়ে আনলো বাবা। জয়দেবের হাতে ভোগ রন্ধন, জয়দেবের হাতে ভোগ রন্ধন হলো। প্রত্যেক দিনের মতো আজকে জয়দেব কিন্তু নীলাচলে ভগবানের হরিনাম গুণ কীর্তনে রত হয়ে গেলেন। কিন্তু জয়দেব তো শুধু জন্মগ্রহণ করলে হবে না বাবা, সতী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী, যাহার মিলনে পাবে যুগল প্রীতি। আশীর্বাদ করা হলো পদ্মাবতী সহসঙ্গ যখনও ঘটিবে, উন্মাদ মহারোগ দূরে সরে যাবে। তাই অবন্তী নগরে সুদেবের গরে মেয়েটা কোথায় জন্মগ্রহণ করছে দেখুন বাবা, অবন্তীনগর। জয় রাধে। যেটা উড়িষ্যার মাটি, এই উড়িষ্যার সামনাসামনি। অবন্তীনগরে সুদেবের ঘরে জনমার অভিলাপাতে, জগন্নাথের বরে পাইল পদ্মারে, দুজনে আত্মহারা। এখানে বলে রাখি, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল গৌরী দেবী। এই সুদেব ব্রাহ্মণ আর গৌরী দেবীর প্রথমে কোনো ছেলে বা মেয়ে হয়নি। সবাই ভালোবাসতো ঠিক, কিন্তু যেই না সকালবেলায় দুজনাতে কোথাও পেরিয়ে যেত, সবাই মুখের ওপর দরজাটা লাগিয়ে দিত বন্ধা বলে।
তাই তারা জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসলেন। জগন্নাথ বললেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী গো, কিছুদিনের মধ্যেই তোমাদের একটা কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। কিন্তু যে না মেয়েটার বয়স হবে 16 বছর, আমার মন্দিরে সেবাদাসী করে দিতে হবে। দেখতে দেখতে মেয়েটার বয়স হয়ে গেল 16 বছর। বাবার হাতটাকে ধরে যাচ্ছে সেবাদাসী হবার লাগি। বলে দে দে আমায় সাজায়ে দে মা। মাকে বলছে, মা বোধহয় আর তোর সঙ্গে কোনোদিনও দেখা হবে না, শেষবারের মতো সাজিয়ে দে। বলে দে দে আমায় সাজায়ে দে মা, আমি হব সেবানন্দিনী। দে দে আমায় সাজায়ে দে মা, আমি হব সেবানন্দিনী। বলে দে দে আমায় 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 আমায়, দে আমায় সাজায়ে দে মা। রাধে গমধনি সনি স নিসরে সনি দাদা প গারে সনি দাদা প গমধ দে দে আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী। দে দে আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী। পিতার সাথে যাব হব সেবাদাসিনী। পিতার সাথে যাব আমি সেবাদাসিনী। পিতার সাথে যাব হব সেবানন্দিনী। তার সাথে যাব হব সেবানন্দিনী। পিতার সাথে যাব বাবা সেবানন্দিনী। আর পিতার সাথে আসতে এই যে বাজাচ্ছে না, এই বাজাতে গেলে অনেক পরিশ্রম লাগে। ও যেটা বাজাচ্ছে, আপনাদের দক্ষিণ 24 পরগনায় একজনের নাম খুব বেশি, শ্রীখোলে। আমি আর নাম করলাম না, ইউটিউব আছে। জয় রাধে। এটা কেটে দেবে তুমি এই জায়গাটা। জয় রাধে। ওরা সব ডিজিটাল মাইকে কাজ করে, আমাদের সব রয়ের জিনিস। এ ঠেকা আপনি অন্য কোথাও পাবেন না। ওই না পিতার সাথে যাব সেবানন্দিনী। পিতার সাথে যাব আমি সেবানন্দিনী। পিতার সাথে যাব আমি সেবানন্দিনী। এবার বাবার সাথে যেই না চলে এসেছে, বাবাকে বলছে, বাবা গো, বাবা বলছে, বাবা গো বেশি দেরি করো না, অনেক দূর থেকে তো এসেছে, কিছু খাওয়ার জন্য এনেছো। এবার মেয়েটাকে গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে আজকে সুদেব ব্রাহ্মণ গেলেন ফলমূল সংগ্রহ করতে, আর ভগবান এইদিকে চিন্তা করলেন জয়দেবকে তো দেখা দিয়েছিলাম, এবার দেখি একেও একবার দেখা দিই। আচ্ছা মায়েরা, জয়দেবকে ভগবান কত বছরের বালক সেজে দেখা দিত? 6 বছরের। এই দেখুন 5 বছর। জয়দেবের বয়স ছিল 6 বছর, আর একটু ছোট 5 বছরের বালক সেজে দেখা দিত। আজকে 5 বছরের রাখাল বালক সেজে পদ্মার পেছনে ডেকে দিয়েছে, ও পদ্মা দিদি। পদ্মা মনে মনে চিন্তা করছে, এখানে তো আমার কোনো ভাই নাই। পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোট্ট বালক দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান মনে মনে চিন্তা করছে, এই না হলে জয়দেবের লীলা সহায় করেনি। জয়দেব যা প্রশ্ন করেছে ও তাই করছে। ও দিদি, আমি সব জানি, তোর নাম পদ্মা দিদি। বলতো আমার বাবার নাম কি? তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। আর বলবো, হ্যাঁ বল। তোর মায়ের নাম গৌরী দেবী। কিন্তু ও দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল। শোন, তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না, ওখানে একজন ব্রাহ্মণ আছে। দাঁড়া, থাক থাক, আর বেশি বলবো না।
জয় রাধে। তখন বলছে শোন দিদি, তখন পদ্মাবতী বলছে তুই এত কিছু জানিস, আর কি জানিস? তখন ভগবান বলছে দিদি আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। কে জানে? আমার ভাই না। তুমি পারো? ও খুব কপাল পড়তে পারে। জয় রাধে। হরে কৃষ্ণ। বলছে কপাল পড়তে ভালো পারি। তখন পদ্মাবতী বলছে আচ্ছা বল তো আমার কপালে কি লেখা আছে? তখন ভগবান বলছে ওরে দিদি রে, দিদি তো, ও দিদি ভালো করে শোন, দিদি তো, হ্যাঁ পরিষ্কার করে বলতো, হেয়ালি না করে, দিদি তোর ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, মনা গাঙ্গে জোরে দিদি জোয়ার লেগেছে, মরা ডালে ওরে দিদি জোয়ার লেগেছে, মরা ডালে ওরে দিদি জোয়ার লেগেছে। ও দিদি তোর মোরা গাঙ্গে জোয়ার লেগেছে রে, মানে যাচ্ছি সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না। সেখানে জয়দেব বলে একজন আছে, ওর সঙ্গে তোর বিয়ে হবে রে। ও দিদি আমি আসি তাহলে। আর শোন তোর বিয়েতে যত দধি ছানা ঘৃত মিষ্টান্ন লাগবে সব আমার দায়িত্ব, এই তোর ভাইটার দায়িত্ব। তোর পদ্মাবতী বলছে তোর নামটা বলে যা, ঠিকানাটা দিয়ে যা, তবে তো চিঠি পাঠাবো। ও দিদি আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না, ভালো করে লিখে নে, আমার নাম আমার ঠিকানা লিখে নে। ও দিদি আমার নামে দীনবন্ধু ঘোষ। জয় রাধে। আমার নামে দীনবন্ধু ঘোষ। জয় রাধে। ভগবান বলে দিয়েছে আমি দিনের বন্ধু, তাই সকলে আমাকে বলে দীনবন্ধু। আমাকে সবাই ভালো করে চেনে না, কিন্তু দিদি যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি। আমার নামে দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। ও দিদি আর এই নামে যদি না চিনিস আরেকটা ঠিকানা বলছি, আমার নাম কানাই ঘোষ। ও দিদি আর আমার দাদার নামে বলাই ঘোষ। তাহলে আসি? বলছে না তোর ঠিকানাটা দিয়ে যা। বলছে ভালো করে লিখে নে, আমার জেলা হলো মেদিনী। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু যেই না আজকে বলে দিল মেদিনীপুর। মেদিনী কথার অর্থ মানে এই যে পৃথিবী, মেদিনী মানে পৃথিবী। তো এই যে আকাশ, এই যে বাতাস, এই যে বিশ্ব চরাচর, সব জায়গাতে আমার বাস। আর যেই না বলে দিল বাবা কথাটা, সঙ্গে সঙ্গে বর্ধমান জেলার ছেলেটা খাতা কলম নিয়ে বসে গেল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শোনে মহায়াকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শুনলে মহাকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, আবার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। যেই না বলে দিয়েছে আজকে সঙ্গে সঙ্গে
এইদিকে কিন্তু ভগবান চলে গেছে। আর ভগবান চলে গেলে কি হবে? ছোট্ট বালক সেজে ভগবান দেখা দিয়ে চলে গেছে। আর সেখানে কিছুক্ষণ পরে এসেছে কে? সুদেব ব্রাহ্মণ, মানে পদ্মাবতীর বাবা। পদ্মাবতীর বাবা যেই না এসেছে, পদ্মাবতীর সব ঘটনাটা খুলে বলেছে। তখন বলছে, জানিস মা, আমার কাছেও একটা ছোট্ট ছেলে গেছিল 5 বছরের, আমি কোনো রকম এই ফল পাড়তে পারছিলাম না, তার এত সুন্দর রাঙা রাঙা পায়ে একবার গাছটাতে পদাঘাত করলো, সব ফলগুলো পড়ে গেল। এবারে যখনই ধন্যবাদ দেওয়ার জন্য গেলাম, সে তো কখন না জানি চলে গেল। যেই না বলেছে চলে গেল। এবার জয়দেব, আর আজকে জয়দেবের কাছে পদ্মাবতীকে নিয়ে গেল সুদেব ব্রাহ্মণ। যেই না নিয়ে গেল, প্রথমে কিন্তু ওই যে পুরীর মন্দির বাবা, সেখানে প্রণাম করলেন। তারপর সুদেব ব্রাহ্মণ বলছে, আচ্ছা এখানে জয়দেব কে আছে? আচ্ছা জয় রাধে বলছে, জয়দেব কে আছে? সবাই মিলে দেখিয়ে দিল, এই যে জয়। সবাই মিলে দেখিয়ে দিল, এইটা যে জয়দেব। এবার জয়দেবের হাতটিকে দিয়ে, জয়দেবের হাতে পদ্মাবতীর হাত দুটিকে দিয়ে সুদেব ব্রাহ্মণ বাবা চলে গেলেন। আর যেই না যাচ্ছে, তখন আজকে জয়দেব বলছে, এই মেয়েটা, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? আমি কে? বলছে, তুমি আমার স্বামী। বলছে, স্বামী না স্বামী? দুটোই? আচ্ছা ঠিক আছে, জয় রাধে, হরে কৃষ্ণ। খুব মন্দির শুনে বলছে, তুমি আমার স্বামী, যখন থেকে আমার বাবা তোমার দুটি হাত আমার দুটি হাত একসঙ্গে করেছে, তুমি আমার স্বামী হলে। তখন জয়দেব বলছে, জানো আমি এক বেলা খাই, এক বেলা উপোস দিই। তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি? আমিও বসবো। তুমিও বসবে? হ্যাঁ, তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন কিছু না খেয়ে উপবাস দিই? আমিও উপবাস দিই। যেই না বলে দিয়েছে, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে যেমন খেপা। তারপরে একটা কি হবে গো মায়ের? হ্যাঁ দেখুন, এটা ঠিক বেরিয়ে গেল। বাবা বলে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, রাধে, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মেলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। রতি সুখ সারে গৌতম বিসারে, ধীর সমীরে যমুনা রতি। রতি সুখ সারে গৌতম বিহারে, ধীর সমীরে যমুনা গতিরে। রতি সুখ সারে, এটা গীত গোবিন্দের শ্লোক বাবা। রতি সুখ সারে গৌতম বিসারে, ধীর সমীরে যমুনা রতি। রতি সুখ সারে গৌতম বিহারে, ধীর সমীরে যমুনা গতিরে। বসতে বনে বন বনমালী, বসতি বনে বন বনমালী। বসতে বনে বন বনমালী। বসতি বনে বন বনমালী। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিবাহ সম্পন্ন। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হলো। কিন্তু বিবাহ সম্পন্ন হলে কি হবে? দুজনা সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, শুধু কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি, এইভাবে দিন অতিবাহিত করে। আর প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসায় ভাসায় গোবিন্দকে ডাকে। আহা বাহ। এসো ভাই নাম গায়, কৃষ্ণ মধুর দূরে যাবে
তবে জাল তোমরা নাও গো নামের মালা টুটে যাবে তব জ্বালা বলো কৃষ্ণ না হরি না দূরে যাবে ত্রিতব জাল তোরা নাও গো নামের মালা টুটে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও কৃষ্ণের মালা চন্দনে চোরেছি তো বনমালা গলে সোনার নূপুর তব চরণ যুগলে আমি মন্ত্র তন্ত্র জানি নে নয়ন জলে বিরাম নাই হে নয়ন জলে দিনাম নয় নয়ন নয়ন জলে বুক ভাষায় আমি তোমার মন্ত্র তন্ত্র কিছু নাহি জানি দূরে যাবে ত্রিতাব জাল তোমরা নাও গো নামের মালা দূর যাবে তব জানা তোমরা নাও গো নামের মালা হরি না কৃষ্ণ না এ যায় হরি না হরি না কৃষ্ণ না গে যায় অবিরা হরে না কৃষ্ণ না এ যায় হরি না হরে না কৃষ্ণ না এ অবিরা এখানে মিলন হবে মা খুব মন দিয়ে শুনবেন জয়দেব গোস্বামী গীত গোবিন্দ মে লিখলেন স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম কিন্তু এই শ্লোকটা লেখার পরে আজকে জয়দেব যেমন কলমটা থেমে গেল কলমটা থেমে গেল প্রত্যেক দিন লেখে নবীন নিরোদ শ্যাম নীলন্দিবর লোচন বল্লদি নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু কেশপাশ প্রত্যেক দিন এক একটা করে শ্লোক লেখে কিন্তু এই শ্লোকে তো বাধা পড়তেই হবে বাবা জয়দেব লিখলেন স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম ভগবান কি আর থাকতে পারে জয়দেব যখন স্নান করতে গেল জয়দেবের নকল মূর্তিকে ধারণ করে ভগবান এলেন পদ্মাবতীর দরজায়
পদ্মা, ও পদ্মা। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, স্বামী তো এই গেছিল, আবার কি করে তো তাড়াতাড়ি এলো? ও স্বামী, প্রত্যেকদিন তো স্নান করতে যাও, এত তাড়াতাড়ি তো আসো না। পদ্মা, আমি তো লিখেছিলাম স্বরাগারেলা খণ্ডালাম মামা সেই ঋষি মণ্ডলাম, কিন্তু তারপরে ভেবে পাচ্ছিলাম না কি লিখবো, কিন্তু বুঝতে পেরেছি, তাই তাড়াতাড়ি চলে এসেছি, আমাকে সেবা দাও। তখন পদ্মাবতী বলছে, প্রত্যেক দিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমরা সেবা করি, কিন্তু আজকে জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে, না না, আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না, যাকে সে প্রত্যেক দিন সেবা দেয় সে হলো তার বাড়ির অচল নীলমাধব, আর আজকে তার দরজায় এসেছে তার বাড়ির সচল নীলমাধব। কি রন্ধন করেছে বাবা? একটু অন্ন আর একটু শাক অন্ন। সেই অন্নটাতে শাক অন্নটা মাখিয়ে যেই না ভগবান তার বদনে তুলে নিলেন, আহারে ভগবান আর থাকতে পারে? ভগবানের নয়ন কমলের জল পতিত হচ্ছে ভগবানের বক্ষ কমলে, ভগবানের বক্ষ কমলের জল পতিত হচ্ছে ভগবানের নাভি কমলে, আর ভগবানের নাভি কমলের জল ওই চরণ কমল থেকে যেই না পৃথিবী ধরার বুকে পড়ছে, আজকে ধরাটা যেন প্রেম আর হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। এবার আসল জয়দেব যেই না আসবে, ভগবান অন্তর্যামী সব বুঝতে পারলেন। জয়দেব আসার আগে আজকে ভজন কুটিরে গিয়ে দেখলেন জয়দেব লিখেছিল স্বরাগারলা খণ্ডলাম মম শিরসি মণ্ডলম, ভগবান স্বর্ণাক্ষরে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারম, মানে হে রাধে, তোমার চরণ দুটি আমার মস্তকে দিও। হ্যাঁ বাবা, যিনি এত বড় বিদ্বান, যিনি এত এত শ্লোক লিখলেন, তিনি এইটুকু শ্লোক লিখতে পারলেন না? তিনি জানতেন যে এরপরে দেহিপদ পল্লব মুদারমই হবে, কিন্তু জয়দেব জানলেও লিখতে পারতেন না। কেন? কারণ জয়দেব কোনোদিনও চিন্তা করেনি যে ভগবানকে তিনি সর্বা করে রাখবে, সেই ভগবান একদিন ওই নারী জাতি রাধারানীর চরণে ধরবে। কিন্তু ভগবান বুঝিয়ে দিল যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কোনো নায়িকা নয়, রাধারানী কোনো চরিত্র নয়। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন একজন নারী, যার নাম প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই রাধে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও, ও রাধে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও, ওগো রাধে গো, রাধে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও, ওগো রাধে গো, ওগো রাধে গো, হরি বল হরি হরি বল হরি বল হরি বল, ওগো প্রেমময়ী নিতাই গৌর রাধে করুণা রাধে তোমার চরণ দুটি আমার মস্তকে মস্তকে দিও, আমি ধন জন কিছু
যাই না রাগে। দিও দিও তোমার চরণ দিও, আমি তোমার চরণে সেবা দাসী। দিও দিও তোমার চরণ দিও, আমি তোমার চরণে সেবা দাসী। দিও দিও চরণ আমার মস্তকে দিও, তোমার চরণে সেবা দাসী। দিও দিও তোমার চরণ দিও, তোমার চরণে সেবা দাসী। আমি ওই চরণে বড় অভিলাষ, বলে ও চরণে শরণ নিলাম, চরণে বড় ভালোবাসি, বলে ও চরণে শরণ নিলাম, চরণে বড় ভালোবাসি, বলে ও চরণে শরণ দিও নিলাম। দিও তোমার চরণে দিও, ওই চরণে শরণ নিলাম। দিও দিও তোমার চরণে দিও, দিও দিও তোমার রাধে চরণ দিও। এরা মিলনটা করে দিতে হয়ে গেল কি, ভগবান যেই না লিখে দিলেন দেহি পদ পল্লব মদারম, জয়দেব লিখেছিল স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মদারম। লিখে দিয়ে ভগবান চলে গেলেন, কিন্তু আসল জয়দেব যেই না এলেন, দেখতে পেলেন গীত গোবিন্দ নামে লেখা ছিল স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, কে না জানি লিখে দিয়েছে দেহি পদ পল্লব মদারম। জয়দেব মনে মনে চিন্তা করলো, প্রভু তুমি পদ্মাকে কৃপা করলে কিন্তু আমাকে কৃপা করলে না, তুমি যদি আমাকে কৃপা না করো আমি আত্মহত্যা করব অজয় নদীতে। যেই না ঝাঁপ দিতে যাবে অজয় নদীতে, ভগবান আর থাকতে পারলেন না, ডেকে দিলেন আগের ডাকে, দেখি পিছন ফিরে। দেখুন কত সুন্দর জায়গা, স্বয়ং নীল মাধব দাঁড়ায়, পেছনে স্বয়ং নীল মাধব, জয়দেব জয়দেব বলে ডাকে। ওই না দেখি পিছনে ফিরে, স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে, স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। ওই না দেখি পিছনে ফিরে, স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা, বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজিনা, বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। বাঁশি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজিনা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় ভগ রাধে। দয়ার ভগবান মিলনে রহিল প্রেমানন্দে ভক্ত বৃন্দ, হরি 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 বল রাধে।